হরে কৃষ্ণ। আপনারা আসুন ইস্কন মায়াপুর গোশালায়। গোপা অষ্টমীর দিন যদি আসবেন তাহলে তো আপনার আনন্দের সীমা নেই। নিরানন্দ দূরে যাবে, আনন্দের সীমা নাই, বুঝেছেন? কারণ ওই দিন সকাল থেকেই প্রোগ্রাম আছে, গোমাতার সেবা করা, গো পূজা, হ্যাঁ, বিভিন্ন ভাবে নাটক অনুষ্ঠান, বিভিন্ন মহারাজ ভক্তগণরা বিভিন্ন প্রবচন দেবেন, হ্যাঁ, এমনকি গোশালাতে ক্লাসও হবে, আপনারা ক্লাস শ্রবণ করতে পারবেন। বিরাট আনন্দ। হ্যাঁ, সেই আনন্দে অংশগ্রহণ করার জন্য আপনি অবশ্যই মায়াপুর গোশালায় আসবেন এবং এখানে প্রসাদও পাবেন আপনি। কবে? 30শে অক্টোবর। ঠিক আছে? সময়টা মনে রাখুন, সকাল থেকে প্রোগ্রাম, দুপুরে প্রোগ্রাম শেষ। আপনি নিজের হাতে এসে সবকিছু করতে পারবেন। এমনকি আপনি অনলাইনে টাকা পাঠাবার খুব সুন্দর বন্দোবস্ত আছে, সেটি নিচে আপনি দেখতে পাবেন কিভাবে আপনি টাকাটা পাঠাবেন। ঠিক আছে? অনলাইনের মাধ্যমে। এবং যদি আপনি মনে করবেন আমি মায়াপুর কখনো এসে পূজা দেব, সেবা করব, তারও বন্দোবস্ত আছে, আপনি করতে পারবেন। আপনি একদিনের খরচা দিতে পারেন, 1 বছরের খরচা দিতে পারেন, 1 মাসের খরচা দিতে পারেন, একটা গাভী মার সেবা করতে পারেন, হ্যাঁ, আপনার যেমন ইচ্ছা। ঠিক আছে? গোমাতার সেবা করলে কি লাভ, আমি একটা ছোট্ট কাহিনী বলছি, আপনি মন দিয়ে শ্রবণ করুন। একবার কোন সৈনিকরা, তাদের মধ্যে মুসলিমের সংখ্যা ছিল অনেক বেশি, একজন হিন্দু ছিল, তারা একটা গোমাতাকে ধরে নিয়ে জঙ্গলের মধ্যে গেছে, তাকে কেটে তাকে জঙ্গলের গাছ দিয়ে পুড়িয়ে খাবে। কিন্তু যে হিন্দু ছিল সে কি করেছে, ওই গোমাতাটাকে ছেড়ে দিয়েছে, আর তাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছিল, ছেড়ে দিয়েছে। তার সৈনিকরা তখন বললেন যে আমাদের খাবার থেকে ছেড়ে দিয়েছে, তাই বিচারে ওর ফাঁসি হলো। আর যখন ওকে ফাঁসির ঝুলিয়েছে, দেখছে কে যেন নিচে থেকে তাকে উঁচু করে দিচ্ছে, হ্যাঁ, সে ফাঁসির দড়ি আর ওর গলায় লাগছে না। 1 বার 2 বার 3 বার করলেন, করার পরে তখন 3 বার হলে ও পরীক্ষায় ও পাস হয়ে যায়, তখন ওকে ছেড়ে দিল। তখন ও বলছে যে কি ব্যাপার, তোমাকে কে সাহায্য করছিল? বললে আমার মনে হচ্ছে কোনো গাভী মা তার 2টো শিং দিয়ে আমার 2টো পায়ের উপরে তুলে ধরলো, সবসময় তুলে ধরছিল। তখন বলে কি ব্যাপার? বলে আমি একবার গাভী মাতার সেবা করেছিলাম ছেড়ে দিয়ে, সেই সেবার ফলস্বরূপ গাভী মা আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলো। ওই জন্য গাভী মার সেবা করলে প্রচন্ড আনন্দ পাবেন। অনেক মানুষের বাচ্চা নষ্ট হয়ে যায়, গাভী মার সেবা করলে বাচ্চা বেঁচে থাকে। অনেক মায়ের গর্ভ যন্ত্রণাতে খুব কষ্ট পায়, গাভী মার সেবা করলে সে উপকার পায়। অনেকে অসুখে কষ্ট পায়, গাভী মার সেবা করলে অনেক বড় বড় অসুখ ছেড়ে যায়। গাভী মাতা অত্যন্ত কৃপালু। সেই জন্য আমি অনুরোধ করবো, গাভী মায়ের সেবা করুন, আপনার জীবনকে ধন্য করুন, যে কোনোদিনও আপনার সঙ্গে চিটিং করবে না। হরি বল।